قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বললেন, ও নবী, কুল আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, মানুষদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে ডেকে বলেন নাই, মুনাফিকদেরকে ডেকে বলেন নাই, মুশরিকদেরকে ডেকে বলেন নাই, শুধুমাত্র যারা ঈমান এনেছে, আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, যারা তাকদীরের প্রতি ঈমান এনেছে, যারা তাদের ভাগ্যের প্রতি যারা ঈমান এনেছে, শুধুমাত্র তাদেরকে ডেকে বললেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে জানায়া দেন, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, ঈমান আনার সাথে সাথে তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আকিমুস সালাহ, তাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ কায়েম করতে হবে। এটা নারী হোক কিংবা পুরুষ হোক, একজন মানুষ ফজরের নামাজের আগে ঈমান এনেছে, তার উপর ফজরের নামাজ পড়া ফরজ। একজন মানুষ জোহরের নামাজের পূর্বে ঈমান এনেছে, তার উপরে জোহরের নামাজ পড়া ফরজ। কিছু জানুক আর না জানুক জামাতে পড়তে হবে। একজন মানুষ আসরের পূর্বে ঈমান এনেছে, তার উপরে আসরের নামাজ পড়া ফরজ। এইভাবে যখনই নামাজের ওয়াক্তের পূর্বে কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে তার উপরে যে কাজটি ফরজ হয়ে যায় সেটি হচ্ছে নামাজ। এই নামাজ ফরজ হয়ে যাবে। ঈমান, আপনি যদি ঈমানের দাবি করেন যে আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি মুমিন হতে চাই, আমি ঈমান এনেছি, ঈমানদার আমি, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই জীবনে। আমরা তো নামাজ পড়ি না, নামাজ আমরা ছেড়ে দিই, নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়লাম, আমার মা নামাজ পড়ে না, আমি নামাজ পড়লাম, আমার সন্তান নামাজ পড়ে না। এরপর আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাহ, তারা ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, সেখানে দানের কথা বলেছেন। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, ও নবী, তারা নামাজ কায়েম করার পর তাদের উপরে 2 নাম্বার দায়িত্ব হচ্ছে, ঈমান আনলো, নামাজ পড়লো, এবার তাদের উপরে দায়িত্ব হচ্ছে আমি তাদেরকে যত রিজিক দিয়েছি, আমি তাদেরকে যা কিছু দান করেছি, তাদেরকে রিজিক হিসাবে আমি তাদেরকে যা কিছু দিয়েছি, ওই রিজিক থেকে তারা কি করবে? সিররান ওয়া আলানিয়াতান মিন কবলি, তারা ওই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্য এবং অপ্রকাশ্য, তাদেরকে আমি যা কিছু দান করেছি সেই দান থেকে তারা প্রকাশ্য এবং গোপনে দান করবে। কোন দিন আসার পূর্বে? আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, তারা এই দানটা যেন ওই দিন আসার পূর্বে করে যেই দিন ক্রয় বিক্রয় করা হবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। ওই দিন আসার পূর্বে যখন ক্রয় বিক্রয় হবে না, কোনো কিছু বেচা কিনা হবে না, অর্থাৎ হাসরের কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা ওই দিন আসার পূর্বে নামাজ কায়েম করো, যাকাত দাও, রিজিক দান করে দাও, আমি যা রিজিক দিয়েছি সেগুলো থেকে দান করে দাও ওই দিন আসার পূর্বে, অর্থাৎ তোমার মৃত্যু আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে তোমার যা কিছু আমি দিয়েছি, তোমার এই জীবনের মধ্যে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার হুকুম আহকামগুলো মেনে চলো। কারণ এমন একটা দিন তোমার সামনে অপেক্ষা করছে, ওই দিন তোমার এগুলো কোনো কাজে আসবে না, তোমার ইবাদত, তোমার আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না, কোনো বন্ধু পর্যন্ত ওই দিন কোনো কাজে আসবে না। আজ আমরা বিপদের মুহূর্তে বন্ধুকে আমরা স্মরণ করি, বন্ধু আমাদের পাশে দাঁড়ায়, বন্ধু আমাদেরকে সর্বদিক থেকে সাপোর্ট করে যায়, কিন্তু হাসরের ময়দান এমন একটি ময়দান হবে, কোনো বন্ধু সেদিন কোনো কাজে আসবে না। আমার আপনার যত রক্তের বন্ধু হোক না কেন, আপনার জন্য জীবন দিয়ে দিবে, আপনার জন্য যে কোনো মুহূর্তে সে জীবনকে হাজির করে দিয়ে দিবে। এমন জানের বন্ধু যদি হয়, হাসরের দিন কোনো কাজে আসবে না ভাই। কথা কি বুঝতে পেরেছেন?
এই বন্ধুত্বের কোনো দাম থাকবে না। শুধুমাত্র ওই দিন দাম থাকবে যারা মুমিন ছিল, যারা ইমানদার ছিল, যারা মুত্তাকি ছিল, যারা মুসলিম বান্দা ছিল, যারা আল্লাহর বিধিবিধান যারা মেনে চলেছে, শুধুমাত্র তাদের সাথেই তাদের সম্পর্ক থাকবে। কিন্তু অন্য অন্য মানুষের